Welcome to Muhurtedake. Ami Shongita, your spiritual girl, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. রিডিং এ যাব তার আগে আজকে 18th ডিসেম্বর 2024 আমি রিডিংটি বসে করছি। আজকে যাদের জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ তাদেরকে শুভেচ্ছা, শুভ বার্তা এবং অনেক শুভ কামনা দিয়ে প্রত্যেক যোদ্ধাকে অনেক আদর ও স্নেহের সাথে স্বাগত। প্রথমেই চলুন আজকে আমি কসমিক ভিশন আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকালের রিডিংটি আপনারা প্রত্যেকেই দেখেছেন, সাম কাইন্ড অফ লাইফ চেঞ্জিং ইভেন্ট কামিং টুয়ার্ডস ইউ। ওকে, আচ্ছা, মূলত যেটা ভিশনে রয়েছে আমি জানি না এটা কাদের কাদের সঙ্গে রেজোনেট করবে, যেহেতু এটা অল জোডিয়াক সাইন কালেকটিভ রিডিং, ঠিক আছে, একটা ওভারঅল প্রত্যেকের জন্য যার সাথে যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি নেবেন। যদি এই রিডিংটি আপনার সঙ্গে 20% to 35%ও যায় তাহলে ডেফিনেটলি গো উইথ দ্য রিডিং। ওকে, না হলে কিন্তু ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। ওকে, ইফ ইটস ইয়োর স্টোরি হানি, it's your darling. If it's not your story or energy or some kind of you can't relate with the reading, so it's okay, fine. আপনারা এমনি কোনো রকম নলেজের জন্য বা বিষয়বস্তুর সম্পর্কে কিউরিওসিটির জন্য দেখতেই পারেন। চলুন চলে যাব মূলত বিষয়বস্তুর রিডিংয়ে। ইটস আ সিলভার লাইনিং। ওকে, মূলত যেটা ভিশনে যেটা আমি দেখেছি, যেমন ধরুন আমরা মানে এটা অনেকের বাড়িতে হয়তো থাকতেও পারে, খুব এনশিয়েন্ট বলবো না, মানে অনেক প্রাচীন আর কি বিষয়বস্তুটা। আপনারা গ্রামোফোন রেকর্ডের সেই মিউজিক সেই হতো না, যেরকম মানে রেকর্ড সেই বাজানো টাজানো হতো গানের, এরকম কারুর বাড়ি, ঠিক আছে, এবং ওটাকে কি বলে, এখনকার তো আমাদের সাধারণত ফ্ল্যাট টেলিভিশন এসে গেছে, বা আমরা যেটা আর কি মানে দেয়ালের ভেতরে আর কি টানাতে টানাতে পারি, বাট এই ধরনের টেলিভিশনগুলো না দেখবেন একটা শাটার, মানে কাঠের বক্সের মধ্যে একটা শাটার দেওয়া থাকতো, সাম কাইন্ড অফ ডোর ইজ ওপেনিং, এরকম মানে দেওয়া, এবং সাদা কালো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, সেই রকম টাইমের আমি কথা বলছি, ঠিক আছে। তো কারুর বাড়িতে কোনো বেত বা কোনো ব্ল্যাক শিরিষ বা কোনো রকম ধরুন মানে খুব ভালো কাঠ, যেগুলো শাল টাল বেশ কাঠের কোনো রকম চেয়ারের সেট, সেখানে বেশ সুন্দর কুশন দিয়ে সাজানো, খুব পুরনো, হ্যাঁ, এরকম কোনো বাড়ির কোনো শোকেসে মানে বেশ সুন্দর করে সব প্রাইজ সাজানো, সার্টিফিকেট, মানে যা যা তার লাইফের অ্যাচিভমেন্টে, এরকম জিনিস আমি দেখতে পাচ্ছি। প্রথমটাও তো বুঝতে পারিনি, তারপরে আরও অনেকগুলো বিষয়বস্তু দেখলাম যে কেউ কোনো রকম প্রাইজ বা কোনো রকম রিওয়ার্ড আনতে সে বিদেশে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে আপনার ফ্যামিলির মধ্যে কেউ রয়েছে, আপনার অ্যানসেস্টাররা, মানে এখানে যে কয়েকটা বিষয় দেখেছি সেটা হচ্ছে কোনো ডেন্টিস্ট, ওকে, বা কারুর কেউ রাইটার, খুব খুব সুন্দর মানে উপন্যাস লেখে, অনেক রকম পত্রিকা দেখবেন বের হয়, তো সেরকম কোনো রিনাউন্ড কোনো রাইটার কারুর ফ্যামিলি, হ্যাঁ, মানে বিশাল বড় বারান্দা, সেই মানে আর ঘরগুলো খুব সুন্দর, একতলার ঘরগুলো খুব সাজানো গোছানো, বড় বড় থাম রয়েছে, পিলার রয়েছে, এবার বিশাল বড় বারান্দার কর্নার দিয়ে সিঁড়ি, হ্যাঁ, সিঁড়ির নিচে ছোট্ট একটা মানে স্ন্যাক্স বা চা করার মতন এরকম জায়গা রয়েছে, সেখানে মানে একটা মানে খুব আলোচনা হচ্ছে খুব সুন্দরভাবে। যেমন ধরুন মানে কেউ হচ্ছে হিস্ট্রির প্রফেসর, কেউ হয়তো মানে সায়েন্সের প্রফেসর, বা এমন কোনো জায়গাতে হয়তো কাজ করেন, যেমন ভাবা রিসার্চ সেন্টারে হয়তো কেউ কাজ করে, এরকম টাইপের কোনো রিসার্চ ওয়ার্ক রিলেটেড নিয়ে কোনো মিটিং হচ্ছে, খুব হাইলি মানে থট প্রসেস, হাইলি নলেজেবল কিছু মানুষজনদের ভেতরে কিছু কথাবার্তা। তো আপনার লাইফেও এরকম কোনো কিছু আগমন হওয়া, বা আপনি কি বলবো সাম কাইন্ড অফ মানে উন্নত কোনো কাউন্সিল, যেমন বলে না স্পিরিচুয়াল লেভেলের কোনো রকম হাইলি কোনো কাউন্সিলের সঙ্গে জোড়া, কোনো প্র্যাকটিসের সাথে জোড়া, কোনো নলেজ আপনার লাইফে ম্যানিফেস্ট হওয়া, সামথিং লাইক দ্যাট। খুব স্ট্রং জিনিসটা, ভীষণ স্ট্রং আর খুব সফিস্টিকেটেড, খুব পুরনো, সেই বেতের মোড়া দেওয়া সেই চেয়ারগুলো থাকতো না, সেই রকম মোড়া টোড়া চেয়ারের মধ্যে মানে দেওয়া রয়েছে, মানে পুকুর রয়েছে, বিশাল পুকুর, এবং পুকুরটা হয়তো পৈতৃক সম্পত্তির মানে আন্ডারেই পড়ে। সেই পুকুরের চারপাশে
বিল্ডিং কনস্ট্রাকশন করা হচ্ছে, পাঁচিল ঠাচিল দিয়ে ঘেরা, যাতে কোনো রকমভাবে বাইরের ডিস্টারবেন্স সেখানে না আসতে পারে। কারণ ভেতরে যারা রয়েছেন মহিলা মহল টহল যারা রয়েছেন তারা যেন ভালোভাবে মানে স্নানাগার মানে স্নান টান যাতে নিরাপদে তারা করতে পারেন, এরকম কিছু বিষয়বস্তু। মন্দির প্রাঙ্গণ, চত্বর, সামথিং কোনো রকম আলোচনা চলছে। তো এত বড় একটা কনস্ট্রাকশন, তো ডেফিনেটলি কোনো হাইলি রয়্যাল কোনো ফ্যামিলির কিছু তো হবে। ওকে, তো এমন হতে পারে আপনার লাইফে এরকম কোনো পরিবারের সঙ্গে আপনি জুড়তে চলেছেন, সেটা আত্মীয়তা সম্পর্কে, বন্ধুত্ব সম্পর্কে, কর্মসূত্রে, সামথিং লাইক দ্যাট। অথবা আপনি এরকম কোনো কিছুর দায়িত্ব পেতে চলেছেন যে এই এই জিনিসটার রক্ষার দায়িত্ব তুমি নাও, সামথিং কোনো স্পিরিচুয়াল লেভেলে হাইলি রেসপন্সিবিলিটি আপনার লাইফে আসছে এবং আপনি সেই উন্নত অবস্থায় উঠেছেন। যেমন ধরুন মানে রাষ্ট্রের যে বিভিন্ন রকম বড় বড় যে দপ্তর, বিভিন্ন রকম যে বড় বড় ডিপার্টমেন্ট, কারা দায়িত্বে থাকে, যারা সেখানকার এইচওডি, যারা সেখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো ইটস লাইক এ প্রমোশন অ্যান্ড ইটস অলসো লাইক সাম কাইন্ড অফ মানে বড় কিছুর মধ্যে নিজেকে মিশিয়ে নেওয়া, মানে এমন কোনো সংস্থা, এমন কোনো পরিবার, এমন কোনো মানে কালচারাল কোনো কিছুর সাথে মিশে যাওয়া। হতেই পারে সেটা হয়তো আপনি যে মানে রাজ্যে থাকেন বা যে ধর্মের, তা হয়তো অন্য, ঠিক আছে, সেটা সেটা কোনো কথা নয়, বাট মানে মনুষ্যত্বের দিক থেকে একটা মানে আদান প্রদান যেখানে হয়, মানে খুব সুন্দর ভিশনটা। আমি কতক্ষণ দেখে নিজেই চুপচাপ বসেছিলাম। আরও অনেক কিছু, অনেক বিষয়বস্তু দেখেছি, কিছু নেগেটিভ অ্যাটাচমেন্টকে সম্পূর্ণভাবে নিজের লাইফ থেকে সরিয়ে দেওয়ার একটা দৃঢ় সিদ্ধান্ত অবভিয়াসলি। তো আপনার লাইফে কোন ধরনের ঘটনাবলী বা ঈশ্বরীয় যে ইচ্ছা বা দৈব যে ইচ্ছা, বা এটা আমরা বলতে পারি কোনো রকমভাবে মহা যে মানে জাগতিক যে আমাদের যে বিধাতা পুরুষ বা আমাদের প্রকৃতি, কি এমন বিষয়বস্তু আমাদের এনার্জির সাথে অ্যালাইন করতে চলেছে, বা আমাদের এনার্জি কতটা এই সমস্ত দৈবীয় কৃপাকে নিজের জীবনে ধরে রাখার মতন দক্ষ, সেটার ওপরে দাঁড়িয়ে রিডিং। ওকে, তো এটা রিলেশনশিপ বলুন বা কোনো রকমভাবে আপনার লাইফের বেনিফিশিয়াল যে দিকগুলো, সেই দিকগুলোকে আপনি কতটা নিজের করে পেতে চলেছেন, কতটা নিজের করে তার সাথে মিলিয়ে দিতে চলেছেন, তার ওপরে দাঁড়িয়ে রিডিং। ওকে, এখানে আমি 5টি মানে পরিচ্ছন্ন 5টি বার্তা নেব, বিকজ আই সি দ্য 5 উইন্ডোজ ওপেন, ওয়াইডলি ওপেন। একটা বারান্দায় দেখবেন ঘরের দরজা জানলার মতন উইন্ডো হয় না, সেগুলো গ্রিল দেওয়া হয় বা কোনো রকমভাবে হয়তো মানে সে কড়ি কাঠের বারান্দা, ঝুল বারান্দা, যেখানে প্রচুর আলো আসে। তো পিলার বা থাম, আই সি দ্য 5, মেবি দ্য 5 এলিমেন্টস অলসো। তো চলুন কি কি বার্তা আছে, আমি 5টি কার্ড নেব এবং সেই কার্ডটির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনাদের সামনে করব। তো যারা দেখছেন নতুন, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং আমার প্রাণের প্রিয় প্রত্যেক স্পিরিচুয়াল পাইরেটসকে অভিনন্দন যে আপনারা জীবনের অনেক টানা পোড়েন, ঘাত প্রতিঘাতকে সহ্য করে আজকে সেই মানে রণদুন্ধুবি ক্ষেত্রে উপস্থিত, যেখানে সমস্ত পুরস্কার বা সমস্ত প্রাপ্তি আপনাদের লাইফে আসছে। প্রত্যেকে আপনারা ভিডিওটি একটু পজ করে নেবেন, আপনাদের এনার্জি ইন্টেনশন সেট করে নেবেন। ওকে, জুড়ে থাকবেন চ্যানেলের মাধ্যমে, কোনো না কোনোভাবে সাবস্ক্রাইব, লাইকের মাধ্যমে, ঠিক আছে, এবং মন্তব্যের মাধ্যমে যতটা আপনার সাথে যায়, কতটা আপনার সাথে যায়, বা এরকম ধরনের কোনো জিনিসপত্র, বিষয়বস্তু আপনার বাড়িতে আছে কি না। মেশিনস দেখেছি সেই ডিগডিগ ডিগডিগ করে, সেই যেগুলোতে সেই সেলাই টেলাই করা হতো না, পা দিয়ে চেপে চেপে যে ধরনের মেশিনে সেলাই করা হয়, এরকম খুব সুন্দর মেশিন, কিছু বুনন, ইটস আ সিলভার লাইনিং। ঈশ্বর আপনার জীবনে কোনো রকম স্বর্ণ রৌপ্য খচিত মানে সূচাগ্রে মানে সূচ ভরা কোনো কিছু তৈরি হচ্ছে, কোনো কিছুকে মিলিয়ে দেওয়া, কোনো দুটো সূত্রকে একই বন্ধনে আবদ্ধ করা, এরকম বিষয়বস্তু। আচ্ছা, ফার্স্টে একটা কার্ড আমি পেয়েছি 58, মেবি ইয়োর এজ, অথবা আপনি এখানে হয়তো হতে পারেন 85 বর্ন, অথবা আপনার 5 বা 8 বছরের সন্তানও থাকতে পারে। টেক হোয়াট রেজনেট। ওকে, এমন নয় যেটা সকলের সাথে, আগেই বলছি, পুরোপুরি মিলবে।
বা আপনি এই মুহূর্তে নিজস্ব লাইফের কোনো মেটেরিয়ালিস্টিক সাকসেসের দিকে এগোচ্ছেন, যেহেতু ক্যাপ্রিকর্ন এনার্জি এসছে। স্করপিও, ওয়াটার সাইন। স্করপিও ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং, খুব মিস্টিরিয়াস সাইন, খুব মিস্টিরিয়াস। মাশরুমস। আমি 5টা কার্ড নিয়ে নিই, তারপর আমি ব্যাখ্যা করব, ব্যাখ্যায় যাব এবং একটু থেমে থেমে ব্যাখ্যায় যাব। দেবী সরস্বতী, ও মাই গড। অ্যাঞ্জেলাইট। ওকে, 5টা কার্ড আমি পেয়ে গেছি। বটম অফ দ্য ডেক একটু দেখে নেব। ও মাই গড। প্রত্যেকে শ্রী সুক্তম পাঠ করুন, প্রত্যেকে শ্রী সুক্তম শুনুন, প্রত্যেকে বিষ্ণু সহস্রনাম শ্রী সুক্তম শুনুন। বটম অফ দ্য ডেক 7। দেখুন এখানে 7 সংখ্যাটা এসছে। পাস্ট লাইফের কোনো শুভ কর্মের প্রাচুর্যতার প্রাপ্তির দিকে আপনি এগোচ্ছেন, বা আপনার পরিশ্রম সেইভাবে সক্ষম দৃষ্টান্ত রাখছে যেখানে আপনি নিজস্ব জীবনে কোনো কিছুকে ম্যানিফেস্ট করবেন। আরেকটি কথা, 2025 আসতে চলেছে, প্রত্যেককেই বলবো বাড়ি ডিক্লাটার করুন, পুরনো জঞ্জাল টঞ্জাল অপ্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোকে সরিয়ে দিন, যেটার প্রয়োজন নেই, ঠিক আছে, যতটুকুনি সম্ভব। হ্যাঁ, আমি জানি এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, আর প্রত্যেক দিন সকালবেলা 12টার আগে পুজো বা নিত্যাদি কর্ম সেরে ফেলার চেষ্টা করবেন, নয়তো বিকেল 4টের পরে, 12টা টু 4টে এই সময়তে কোনো রকম পুজো বা যেটা আমরা বলি ভোগ নিবেদন করবেন না, তা কিন্তু দৈবীয় শক্তি প্রাপ্ত হয় না। বাড়িতে ধুনি দেওয়া একদম মানে রেগুলার, যেরকম প্রদীপ ধরান, কোনো কিছু করতে পারছেন না, সকালে ভীষণ ব্যস্ত, চারিদিকের ব্যস্ততা, সমস্ত কিছু করে ওঠা সম্ভব না, কিছু না হলেও প্রদীপ ধরান, ঠিক আছে। সর্ষের তেলের প্রদীপ, তিলের প্রদীপ, রেড়ি বা যেটা তিসির তেল হয়, একটা প্রদীপ ধরান সন্ধে এবং সকালে, একটা প্রদীপ ধরান বাড়ির ব্রহ্মস্থানে, মধ্যবর্তী স্থানে, এবং ধুনি মাস্ট, ঠিক আছে। কর্পূর দিন, একটুখানি লবঙ্গ দিন, ছোট এলাচ দিন, দিয়ে ধুনি ধরান প্রত্যেক দিন 2বার করলে খুবই ভালো, নয়তো 1বার অন্তত ডেফিনেটলি এটা করুন। আচ্ছা, প্রথমের কার্ডে যাব। যেটা বার্তা বয়ে নিয়ে আসে সেটা হলো, প্রথম কথা দেখুন, ক্যাপ্রিকর্ন এনার্জি আমরা জানি এটা কিন্তু একটা আর্থ সাইন, ঠিক আছে। আর্থ সাইনের মধ্যে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে স্টেবিলিটি, গ্রাউন্ডিং, এটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ইমোশনাল স্টেবিলিটি। কিন্তু ক্যাপ্রিকর্নের মধ্যে একটা যেটা থাকে, আনউইলিং টু কম্প্রোমাইজ, এবং নিজেকে তীব্রভাবে ব্যক্ত করার, ঠিক আছে, তীক্ষ্ণভাবে উপস্থাপনা করার শক্তি। যেহেতু এটা ওভারঅল আপনার ব্লেসিংয়ের মধ্যে আসছে, তো আপনাকে বলা হচ্ছে, বা আপনার কাছে দৈবীয় বার্তা এই অপেক্ষাটা রাখে আপনার প্রতি, যে হেলদি বাউন্ডারি মেনটেন করা। ডেফিনেটলি নিজের লাইফে আপনি সকলকে সম্মান দিন, সকলের প্রতি স্নেহ দৃষ্টিভঙ্গি রাখুন, প্রত্যেকের প্রতি নিজের কর্তব্যকে আপনি জোরালোভাবে রাখুন, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো লেস ইম্পর্টেন্ট জিনিসকে নিয়ে টেনশন করবেন। দেখুন, অনেক সময় হয়তো কেউ আপনাকে ভাবতে পারে রুড, সামটাইম অনেক সময় মানুষ অনেক সময় ভেবে নেয়, কারণ জাজ করে নেয় ভীষণ তাড়াতাড়ি। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম কে তাদেরকে বোঝানোর যে না আপনি রুড নন, আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আপনি নিজেকে এইরকমভাবে উপস্থাপন করতে বাধ্য হয়েছেন, বা এটা আপনার সেলফ রেসপেক্ট বা ডিগনিটি। আপনি কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের পেছনে একেবারে যে মানে বড় প্যারাগ্রাফ, বড় যে তার এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিষ্কার কথা, আপনি একটা মাছকে কখনোই বলতে পারেন না আমার সাথে এসে কোজি ব্ল্যাঙ্কেটে বসে তুমি কথা বলো, এটা সম্ভব নয়, তার প্রাণ সংশয় হয়ে যাবে। তো আপনার নিজস্ব জীবনের যে ধরনের ক্ষেত্রগুলো কোনো কারণে কারুর দ্বারা থ্রেটেন্ড হয়, বা কোনো সময় তারা একটা সংশয় অনিশ্চয়তার মধ্যে পড়ে, এবং সেই অনিশ্চয়তা এবং সংশয়কে দূর করার জন্য কোনো দৃঢ় সিদ্ধান্ত বা বলিষ্ঠ বক্তব্য যদি আপনাকে রাখতে হয়, এবং সেক্ষেত্রে যদি কেউ আপনাকে রুড মনে করে, জাস্ট মিডল ফিঙ্গার, জাস্ট শো দেম, কোনো দরকার নেই। স্পিরিচুয়ালি তারা যদি আপনার হাইজিনকে মেনটেন করতে না পারে, ইমোশনাল হাইজিনকে মেনটেন করতে না পারে, ফিজিক্যাল লেভেল অলসো,
কোনো দরকার নেই। কেউ আপনাকে রুড মনে করছে, ইটস ওকে, ফাইন, সো হোয়াট। আপনি একটা সময় যখন ক্লান্তি বা আপনার যখন আন্তরিক মমত্ব বোধকে কোমলতার সঙ্গে সবার সামনে উপস্থাপনা করতেন, তখন তারা কিন্তু আপনাকে বর্জ্য পদার্থ হিসাবে ত্যাগ করেছিল বা কোনো কারণে আপনি তাদের হাসির খোরাক ছিলেন। তো নিজেকে অন্য কারুর কাছে হাসির খোরাক করে ফেলবেন না এবং সহজলভ্য করে ফেলবেন না। তোমার প্রয়োজন থাকতেই পারে বা কারুর প্রয়োজন থাকতেই পারে, দরকার থাকতে পারে, দে হ্যাভ টু পে দ্য প্রাইস, দে হ্যাভ টু। আপনি আজকে দুম করে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে বলবেন আমার হিরে চাই, হিরে চাই, হিরে চাই, হিরে দাও, হিরে দাও, হিরে দাও, কেঁদে শুয়ে পড়লেন, কেউ দেবে আপনাকে? তো আপনার যে সত্তা, যে সত্তায় ঐশ্বরীয় আলো দিব্যমান, সেই দিব্যমান ঐশ্বরীয় আলো ফেলনা নয়, সহজলভ্য নয়। এইরকম বোধ আপনার ভেতরে জাগৃত হচ্ছে এবং এরকম বোধ জাগৃত হওয়ার ফলেই হাই ভাইব্রেশনাল সোলমেট, হাইলি এফিশিয়েন্ট সফিস্টিকেটেড মানুষজন আপনার প্রতি কিন্তু ডেফিনেটলি তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের ভাবনা চিন্তাকে আপনার সাথে অ্যালাইন করতে সক্ষম হবে। কখন? যখন আপনি সঠিক বাউন্ডারি সেট করতে চান। একটা ছোট বাচ্চা আপনার কোলে এসে উঠতেই পারে, কোনো অসুবিধা নেই, সে বাচ্চা মানুষ, তার ভেতরে সেই ধরনের চিন্তা শক্তি বর্তমান নেই, সে হয়তো বমি করে ফেললো বা সে হয়তো অসুস্থ কোনো কারণে, হয়তো সে টয়লেট পটি করে ফেললো, সো হোয়াট। কিন্তু তাই বলে এই নয় যে কোনো একটা সুস্থ মানুষ তার মানে দুষ্টু ষড়যন্ত্র নিয়ে আপনার জীবনটাকে এসে সে ল্যাট্রিন এবং পটির মতো ইউজ করে না। আপনি কারুর শৌচাগার নয়, আপনি সুলভ শৌচালয় নয়, ঠিক আছে? তো মেনটেন দ্য হেলদি বাউন্ডারিজ বা ইউনিভার্স এটা আপনার লাইফে আপনার চিন্তা শক্তির ভেতরে বা একটা ইন্টুইটিভলি আপনাকে এটা বোঝানোর যে এই মানুষ বা এই ঘটনা বা এই যে তোমার চারপাশে যে চলছে লম্ফঝম্প ভূমিকম্প, ঠিক আছে, ঢং ঢাং ঢুং ঢুং, তো সব ঢং ঢাং ঢুং ঢুঙের মধ্যে নাচার কোদার কোনো দরকার নেই। ওকে, জাস্ট বাদর যদি ডুগডুগি বাজিয়ে খেলা দেখানো হয়, যেখানে আমি কথা বলছি, বা দেখবেন সেই যারা আর কি ডুগডুগি বাজায়, তো সেই ডুগডুগি বাজাতে গিয়ে আমিও কি এরকম করবো? না। আপনার নিজস্ব লাইফের রিমোট কন্ট্রোল আপনি অন্য কারোর হাতে দিতে পারেন না, সেটা আবেগের দিক থেকেও নয়, আদার্স কোনো রকম র্যাশনাল বাস্তবের প্রেক্ষাপটের দিক থেকেও নয়। আপনার নিয়ন্ত্রণ, তো স্বনিয়ন্ত্রণ, প্রথম যে কার্ডের বিষয়বস্তু স্বনিয়ন্ত্রণ, এই আশীর্বাদ আপনার লাইফে আসছে বা ইউনিভার্স আপনাকে এইভাবে গড়ে তোলার একটা প্রখর চেষ্টায় উন্মত্ত। তারপরে যাব দ্বিতীয় কার্ডে। সত্যতা যখন ভীরুতা দ্বারা আবৃত থাকে না, সত্য বলা, যে কোনো কিছু সত্য বলা খুব শক্ত এবং তাতে কিন্তু একটা অনাবিল আনন্দ মিশে আছে। তো সত্য বলা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, সুগার কোটেড কথা বলতে, সবার মন জুগিয়ে চলতে আজকের দিনে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে হয়তো প্রফেশনালি, টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ, আমাদেরকে করতে হয়। কিন্তু যখন আপনার ব্যক্তিগত জীবন আসছে, যখন আপনি একেবারে নিজস্ব আপনার সুখী গৃহকোণকে সমৃদ্ধ করতে চাইছেন, অলওয়েজ অ্যাকসেপ্ট হোয়াট ইজ ট্রুথ। এবং কেউ যদি আপনার সামনে সেই সত্যকে বলতে না পারে, সত্যকে ব্যাখ্যা করতে না পারে, বা আপনার সত্যকে স্বীকার করতে না পারে, বা আপনার সত্য তার প্রতি তার যদি কোনো রকম ঘৃণ্য দৃষ্টিভঙ্গি থাকে, সেখান থেকে নিজেকে সম্পূর্ণভাবে আপনি সুরক্ষিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন। বিকজ এখানে যে এনার্জিটি এসছে, কার্ডের এনার্জি, আমি এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা করছি না, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আরও বিষয়বস্তুতে হয়, ঠিক আছে? তো স্করপিও এমনিতে কি হয়, একটা ভেনামাস, ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি। তো আমাদের যে প্রতিরক্ষা করার যে ক্ষমতা, প্রত্যেকটা দেখবেন মানে জীবাণু, গাছপালা, পশু পাখি, ঈশ্বর সবার মধ্যে কিন্তু এই ধরনের একটা কোনো না কোনো ক্যারেক্টার দিয়ে দেয়, ঠিক আছে, প্রতিরক্ষামূলক ক্ষমতা। তো সেটাকে কাজে লাগান। আপনিও তো বাড়িতে সিসিটিভি বসান, বিভিন্ন জায়গায় অনেক রকম দপ্তর রয়েছে ফাইন্যান্সিয়াল, এছাড়া আরও বিভিন্ন, সেখানেও তো কোনো রকম সিকিউরিটি গার্ড বসানো হয়, বা আপনাকে এরকম ভাবনা চিন্তা করতে হতে পারে ইটস সিকিউরিটি গার্ড রিলেটেড, বা আপনি আপনার বাড়ির যখন প্রেজেন্ট থাকছেন না, তো
সেই মুহূর্তে আপনার সন্তানদেরকে কে দেখছে বা কোন রকমভাবে সমস্ত কিছু পরিচালনা করছে তার কিন্তু একটা গভীর যে জ্ঞান বা গভীর যে ইনস্ট্রাকশন সমস্ত কিছু আপনার সামনে কিন্তু স্বচ্ছভাবে থাকা উচিত। এবং এই যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা আপনার জীবনকে কি করবে, আরো উন্নতির পর্যায়ে নিয়ে যাবে, আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যে কোনো কিছু সামথিং, কোনো অফার আপনাকে করা হোক, যে কোনো, সেটা বিজনেস অফার, ইমোশনাল অফার, বা আপনার নিজস্ব ঘরের ধরুন কোনো রকম জমি জায়গা সম্পত্তি রিলেটেড কোনো কিছু বিষয়বস্তু, দলিল দস্তাবেজ, হোয়াট এভার, অলওয়েজ ওয়েলকাম দ্য ট্রুথ। এবং সেটা কঠিন হলেও শক্ত হলেও তার সম্পূর্ণভাবে জানাটা আপনার জরুরি। তো এরকম কোনো কিছু জ্ঞাতব্য বিষয় যেটা না জানলেই নয়, সেই সমস্ত কিছু যা বা হিডেন সিক্রেট যদি আমি বলি, সামথিং রিভিলড আপনার কাছে, এবং সেটা ঐশ্বরীয় কৃপায়। তো এখানে আমরা এই দুটি বার্তা তো অবভিয়াসলি পেলাম, এটা একটা মানে স্টার অ্যালাইনমেন্ট হিসেবে আমরা পেলাম। তারপরে আমরা যাব হচ্ছে 3 নম্বর কার্ডে 32। মূলত এখানে যে বার্তাটি ইউনিভার্সের তরফ থেকে আপনার কাছে আসছে সেটা হচ্ছে, যখন নিজের ক্রিয়েটিভ ইমাজিনেশনকে, যেটা আমরা ভাবছি, আমাদের থট প্রসেসকে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করতে পারি। অনেক সময় দেখবেন আপনি অনেক কিছু ভাবনা চিন্তা করে সেটাকে নিয়ে মানে একটা স্বপ্ন দেখা, যেটা আমরা বলি, তো সেই স্বপ্নকে আপনি কখনোই আন্তরিকভাবে সাবকনসিয়াস মাইন্ডে বিলিভ করেন না। আপনি স্বপ্ন দেখেন, মেবি ম্যানিফেস্টেশন ডায়েরি রয়েছে, জার্নাল রয়েছে, ছবি রয়েছে, অনেক কিছু রয়েছে, রেগুলার আপনি ভিজুয়ালাইজ করেন, কিন্তু আন্তরিকভাবে আপনি মনে করেন যে না, আমি এটা যোগ্য নই। এই জায়গাটাতে ইউনিভার্স বলছে প্লিজ, দ্যাট কাইন্ড অফ থট প্রসেস, এটা আপনার ম্যানিফেস্টেশনের যে স্রোতকে রোধ করতে সক্ষম হচ্ছে। তাহলে আপনাকে রোধ হোক সক্ষম জিনিসপত্র মেনে নেওয়া যাবে না, রোধ করা যাবে না এই সিচুয়েশনটিকে। তো এই জায়গাটাতে আপনাকে ভালোভাবে যে বোঝা যে আমি যে স্বপ্নটাকে ভাবছি, তার হতেই পারে আমার আজকে সেই সামর্থ্য নেই, সেই স্বপ্ন বা সেই আশা আকাঙ্ক্ষা যে অনুকূল যে সামর্থ্য, সেই সামর্থ্য বোধ হয়তো আমার স্ট্রং নয়, বাট ইউ হ্যাভ টু বিলিভ যে অবভিয়াসলি সেটা হবে। এবং কালকেও আমি যার জন্য রিডিং করেছিলাম যে ইউনিভার্স হ্যাজ ইউর ব্যাক, এমন কিছু আপনার প্রাপ্তি বা প্রাপ্যকে আপনার থেকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা আপনার সেই জন্মলগ্নের পূর্ব থেকে পর্যন্ত হয়ে আসছে, যেন আপনি জানতে না পারেন, যেন আপনার কাছে না আসে। তাহলে এই জিনিসটা কেন? আপনি তাহলে নিজের ভেতর থেকে কেন এই নেগেটিভ থটসটাকে মানে বিষাক্তভাবে উগড়ে দেওয়া, এই জিনিসটা কেন? এটা কিন্তু আপনার কি হচ্ছে বলুন তো, যে স্ট্রাকচারাল প্রসেস, যে কনস্ট্রাকটিভ প্রসেস, সেই প্রসেসটাকে অনেক সময় কি করে, একটা স্থগিতকরণ করে দেয়। এই মানুষটিকেই চাই, ওই নামের মানুষটিই আমার, ওই জায়গাটাই মানে আমার ম্যানিফেস্টেশনের মধ্যে না। আপনার শান্তি, সুখ, প্রাপ্তি, সম্মান, এই 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 জায়গাগুলো আপনার কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে, সেটা বড় কথা নয়। আমার শরীরে থোড় খেয়ে আয়রন গেল না কচুর শাক খেয়ে আমার শরীরে আয়রন গেল, সেটা ইউনিভার্সকে ডিসাইড করতে দিন। আমার আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, আই হ্যাভ টু ফুলফিল মাই আয়রন ডেফিসিয়েন্সি, বাট সেটা কিসের মাধ্যমে হবে, ডোন্ট ডিসাইড। সেই জায়গাটাতে আপনাকে ইউনিভার্সকে নির্দেশ দেওয়ার দরকার নেই, ওই নির্দেশনাটা দিলেই মুশকিল। আমার এত অ্যামাউন্টের স্যালারি, আমার জব চাই, সেটা গভর্নমেন্ট জব হোক বা সেটা এনি কাইন্ড অফ কোনো কোম্পানি আপনি জয়েন করুন কি বিজনেস স্টার্ট করুন বা ইনহেরিটেন্স থেকে প্রাপ্ত করুন, সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি কর্মটা করুন, আপনি ওই ধারণাটা রাখুন। ঠিক ওই রকম যে আমার ভিটামিন এর প্রয়োজন বা আমার ভিটামিন সির প্রয়োজন, এবার সেটা লেবু থেকে, আপেল থেকে, কুমড়ো থেকে আসছে, সেটা আমাকে দেখতে হবে না। সেই মাঝে মাঝে আমরা বলি না কি পের কিউ গিনতে হো আম খাও, দ্যাট কাইন্ড অফ এনার্জি, ওটা করে না আমরা লিমিটেড জিনিস করে দিই। তার মানে কি আমরা আমাদের টেবিলের যে অপশনসটা, সেই অপশনসটা একটা দুটো রাখছি না। আমার শান্তি দরকার, সম্মান দরকার, প্রতিষ্ঠা দরকার, সুরক্ষা দরকার, সাপোর্ট দরকার। A% দিক আর B% দিক ডাজন্ট ম্যাটার, কারণ সে যখন আমার কাছে তার এই সম্মানীয় সত্তা নিয়ে আসছে, আমিও তার কাছে যত্নশীল সত্তা নিয়ে যাব।
তারপর সেই গভীরত্ব বা তার দীর্ঘমেয়াদী একটা সমান্তরালভাবে চলা, সেটা পরবর্তীকালের পরবর্তী বিষয়বস্তু। বৃষ্টি পড়ছে, আমার ছাতা দরকার কি, রেইনকোট দরকার কি, একটা শেল্টার দরকার কি, গামবুট দরকার, আমার বৃষ্টি থেকে বাঁচতে হবে। কে বলতে পারে ইউনিভার্স হয়তো আপনার জন্য মানে একটা টোটাল মানে সরাইখানা রেডি রেখেছে যে কমন কোজি ফিল করুন, নিশ্চিন্তে থাকুন, এবার এখানে নিশ্চিত যাপন করুন, পেট ভর্তি খাওয়া দাওয়া খান। আপনি তো চেয়েছিলেন ছোট্ট একটা রাস্তার পাশে একটু চায়ের দোকানে ছোট্ট ছাতা বা যেখানে জলের ছাট আসতো, ইউনিভার্স আপনার জন্য কোজি ব্ল্যাঙ্কেট অ্যান্ড বেড রেখে দিয়েছে। তো ট্রাস্ট দ্য ইউনিভার্স, ট্রাস্ট দ্য গডস প্ল্যান। ইউনিভার্স আপনার জন্য অনেক কিছু বড় ভাবে, সমবেতভাবে ভাবে, সমষ্টিকরণভাবে ভাবে। তাই নিজস্ব শুদ্ধ চেতনায় উদারভাবে ম্যানিফেস্ট করতে শিখুন। আমরা এই যে আমরা অনেক সময় বলি না যে ছোট জিনিস ভেবো না, ছোট জিনিস মানে এই না ও বাবা এটা পাচ্ছি আরো চাই আরো চাই আরো চাই, না, লোভ আর ছোট জিনিসের মধ্যে তফাৎ আছে। ছোট জিনিস মানে একটা কোনো স্রোত বা উৎস থেকেই চাই, আমার খাবার জল চাই, শুদ্ধ পরিষ্কার খাবার জল চাই, ব্যাস এইটুকু। কোথা থেকে আসছে আপনাকে ভাবতে হবে না। লিমিটেড থট প্রসেসটা না হলেই ভালো হয়। আচ্ছা, তার পরবর্তী কার্ড যেটায় যাব, দেবী সরস্বতী। আচ্ছা, লার্নিং প্রসেস, কি কি আপনি শিখলেন, কতটা গভীরভাবে শিখলেন, সেই শেখাটা কি আপনার আগামী শেখাকে সাপোর্ট করতে পারছে? অ শিখেছি, শব্দ শিখবো, শব্দ শিখেছি, বাক্য শিখবো, বাক্য শেখা হয়ে গেছে, এবার ডেফিনেটলি আমি একটা দুটো লাইন জুড়ে পংক্তি রচনা করতে পারি। তো প্রত্যেকটি যে বিষয়বস্তু আপনার যে শেখা হচ্ছে, আপনি যে শিখে এগোচ্ছেন, সেই পূর্ব শিক্ষা আপনার আগাম কোনো শিক্ষাকে যোগ্যতার রূপে ট্রান্সফার করার জন্য কি সহায়ক? যদি আপনি এই জিনিসটিকে বুঝে থাকেন, ডেফিনেটলি ইটস আ ভেরি ভেরি মানে কি বলবো, ইন্টেলেকচুয়াল সাকসেস আপনার লাইফে আসছে। ইন্টেলেকচুয়াল সাকসেস মেবি ইটস আ ফেব্রুয়ারি অথবা আজকে থেকে 2 বছরের মধ্যে যথেষ্ট। বা ধরুন এখানে অনেকেই রয়েছেন উচ্চশিক্ষার জন্য হয়তো অ্যাপ্লাই করেছেন, বা উচ্চশিক্ষা কোনো রকম বড় কিছু হয়তো প্রজেক্ট নিয়ে বাইরের দেশে যাওয়া, সামথিং লাইক দ্যাট, পিএইচডি, ডক্টরেট সামথিং, তো সেরকম বড় কিছু আসছে। ক্রিয়েটিভ লাইন অলসো, ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন, মিউজিক, ইউনো, তারপর হচ্ছে নৃত্য, কলা, শিল্প, এনি কাইন্ড অফ, ঠিক আছে? দেবী সরস্বতী আমাদেরকে যে আশীর্বাদ করেন, এবং প্রত্যেকটা মুহূর্তে নিজেকে অ্যানালাইসিস করার যে পাওয়ার, যে আমি কোথায় ইনভেস্ট করব, আমার 6 ঘন্টা আমি কোথায় ইনভেস্ট করব, আমি 2 ঘন্টা কেন মন খারাপ করে বসে আছি, আমার লাইফ থেকে তো এই 2 ঘন্টা চলে যাচ্ছে, আমার তো আর আসবে না। আমি এমন কোনো অনিশ্চয় ভবিষ্যতের স্বপ্ন দেখে বা আমার কোনো রকম আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে ব্যর্থতার গ্লানিতে আমি আরেকটা সুযোগকে হারিয়ে ফেলছি না তো? কারণ আজকে 24টা ঘন্টা চলে গেলে আমি পাবো না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। বা যে আমার থেকে 24টা ঘন্টার এই যে অ্যাংজাইটি, উদাসীনতার দাবি রাখে, সেই মানুষটি কি সত্যি আমার লাইফে খুব একটা ভ্যালু রাখে? নাকি আমি শুধুমাত্র নিজেকে ড্রেনেজ করছি, আমার ভাবনা চিন্তাই আমাকে শেষ করছে, যে আমাকে শেষ করে গেছে তার থেকেও বেশি। কারণ যে আপনাকে কোনো কারণে ধরুন ব্যাকস্ট্যাবিং করেছে, কোনো রকম অপমানজনক শব্দ বলেছে, বা এমন কোনো ব্যবহার করেছে যেটার আপনি অবভিয়াসলি আশা করেননি এবং আশা করেন না, এবং সেটা সত্যিই খুবই হয়তো খারাপ, টু বি ভেরি অনেস্ট, কিন্তু সেই মানুষটি করে চলে গেছে, তার হয়তো 5 মিনিটের ব্যবহার, 10 মিনিটের ব্যবহার, কিন্তু আমি কিন্তু দীর্ঘকালীন 10 মাস 1 বছর ধরে সেই ব্যবহারটিকে নিজের ভেতরে ওয়াটারিং করে করে বাঁচিয়ে রাখছি। তো আমার কষ্ট, যন্ত্রণা, ওই 2 সেকেন্ডের যন্ত্রণা, সেটা কি আমার ভেতরে দীর্ঘকালীন আলস্য বা কর্মবিমুখতার বীজকে বপন করছে? যদি সেরকম কিছু থাকে, আপনি সেটাকে সরিয়ে ফেলবেন, বা আপনাকে ঈশ্বর সেটা বোঝাবে যে ঠিক আছে, তোমাকে কেউ অপমান করতে পারে, সে তার ফ্রাস্ট্রেশন তোমাকে উগড়ে দিয়ে গেছে, সে তার নিজস্ব ব্যর্থতা তোমাকে উগড়ে দিয়ে গেছে, বা মেবি সে হয়তো তোমাকে সহ্য করতে পারে না, তোমার অগ্রগতি, প্রগতি, তোমার আলোকে সে সহ্য করতে পারে না। তার থেকে তুমি বেশি মনুষ্যত্ব বোধে উন্নীত, তার থেকে তুমি বেশি নিজের ইন্দ্রিয়কে সংযত করে নিজের শারীরিক এবং মানসিককে উন্নয়নের পথে অগ্রগতিতে নিয়ে গেছো। সেই রাগে, সেই জ্বালায়, সেই ক্ষোভে, সেই বিষকে সে উগড়েছে।
এবং সেই বিষ কিন্তু ততোধিক ক্ষতিকারক নয় যতটা ক্ষতিকারক আপনি আপনার ভাবনা চিন্তায় সেই বিষকে ধরে আঁকড়ে বসে আছেন। গরম একটা কোনো জায়গায় ধরেছি, ছ্যাঁকা লেগেছে, ছেড়ে দিয়েছি, বাবা ও মাগো গরম, ঠিক আছে ধরবো না। সেই গরম জায়গাটা থেকে যদি আমি হাত দিয়েই থাকি, এবার তো সব যাবে এবং সময় যাচ্ছে, আমি কাঁদছি, কষ্ট পাচ্ছি। অনেক সময় না আমরা সেই বলে না যে গরম চাটুতে মানে টুক করে একটু হয়তো রুটি করতে গিয়ে ছ্যাঁকা লেগেছে, সেটা সরে গেছি, অল্প একটুখানি ক্ষতি হচ্ছে, দু সেকেন্ডের মধ্যে যতটুকুনি সম্ভব। ঠিক কারুর কথা, কারুর ব্যবহার আপনার জীবনে ঠিক অতটুকুই ক্ষতি সাধন করে, তার থেকে বেশি তার ক্ষমতা নেই। আপনি সেই কথাকে ধরে, সেই ব্যবহারকে ধরে দীর্ঘকালীন ক্ষতিগ্রস্তর অধ্যায় জীবনে রচনা করছেন না তো। লেট ইট গো and make the place for new thing. লাস্ট কার্ডে যাচ্ছি আজকের জন্য। দিস ইজ আ ক্রিস্টাল অ্যাঞ্জেলাইট। আচ্ছা দেখুন, অ্যাঞ্জেলাইটের যে ক্রিস্টালের যে আভা, যে অরা ফিল্ড, এটা হচ্ছে আমাদের আজ্ঞা চক্র বা থার্ড আই, পিনিয়াল গ্ল্যান্ডের সঙ্গে রিলেটেড। ওকে, ডেফিনেটলি আমাদের এখানে কারুর চক্রই জেগে বসে নেই। জেগে বসে থাকলে আমরা এখানে বসে থাকতাম না। মূলত যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে beyond your imagination, beyond your wildest dream। এমন কিছু কি আছে জীবনে পাওয়ার বা প্রাপ্ত করার, বা এখনো পর্যন্ত আপনারা ভাবুন না কতটা শক্তিশালী আমরা। একটা সুস্থ দেহ আছে, একটা সুস্থ ভাবনা চিন্তার ভেতরে আমরা থাকতে পারছি। যদি সেটাকে না থাকে তাহলে তাকে রিকনস্ট্রাকশন করতে পারছি। we blessed with food, blessed with house, blessed with some kind of admirer or supportive any human being, বন্ধু হোক, কেউ না কেউ হোক, সন্তান হোক, পরিবারের কেউ না কেউ হোক, একজন হলেও তো সাপোর্ট আছে। যদি কেউ না থাকে, ঈশ্বর আছে, আপনি নিজে আছেন নিজেকে সাপোর্ট করার মতো। ইউ আর সাফিসিয়েন্ট এনাফ টু সাপোর্ট ইউ, যার যেখানে যতটুকুনি আছে। আমি এর আগের দিনও কথাটা বলেছি যে একটা খুব সুন্দর ফ্রেজ আছে, অ্যাপ্রিসিয়েট হোয়াট ইউ হ্যাভ। আমি নিঃশ্বাস নিচ্ছি, আমার প্রত্যেকটা নিঃশ্বাস আমার থোড়াই নি। আমরা গ্যারেন্টি খুঁজি, সম্পর্কের গ্যারেন্টি খুঁজি। আরে বাবা রিলেশনশিপ চলবে কিনা, আরে ভাই আমি নিজে দুদিন পর বেঁচে থাকবো কিনা, আজকে সকালে বেঁচে আছি রাতে বেঁচে থাকবো কিনা, তার কোনো গ্যারেন্টি আছে? কে দেবে গ্যারেন্টি? আমার প্রাণ শক্তি, আমার এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটার কোনো গ্যারেন্টি আছে? তো যতটুকুনি আছে আর কতটুকুনি লাইফে অ্যাড করা সম্ভব, আর কতটুকুনি জানা সম্ভব, আর কতটুকুনি নিজেকে সমৃদ্ধ করা সম্ভব, বা নিজেকে অন্য কারুর জন্য সমৃদ্ধির উৎসরূপে অবদান রেখে যাওয়া সম্ভব। আপনি যখন নিজের জন্য কোনো কিছু ক্রিয়েট করেন, উৎপাদনশীল হন, আপনি শুধু নিজের একার জন্য তো হন না। একটা গাছ যখন অক্সিজেন উৎপন্ন করে, সে তো একার জন্য, মানে তার পাশে যে রয়েছে সে তো তার জন্য করছে না, সে তো সকলের জন্য করছে। তো আপনার যে ক্রিয়েটিভিটি, আজকে ধরুন গান, কোনো রকম ইনস্ট্রুমেন্টাল মিউজিক সে যখন বাজাচ্ছে, সে যখন নিজের সৃজনকে কোনো কিছুর রূপ হিসেবে সামনে আসছে, ডেফিনেটলি সে ব্যক্তিগত জায়গা থেকে সমৃদ্ধ হচ্ছে, কিন্তু আরও অনেক মানুষ সমৃদ্ধ হচ্ছে। মানসিক শান্তি, প্রশান্তি, শেখা, বোঝা, অ্যালাইনমেন্ট করা, কিছুটা মুহূর্ত নিজের চিন্তা ভাবনাকে সুসজ্জিত করা, পুনরুসজ্জিত করা, সেই রকম। যেহেতু অ্যাঞ্জেলাইট, অনেকে এখানে আমাকে লাইভেও মাঝে মাঝে জিজ্ঞেস করে যে সঙ্গীতাদি হোয়াট ইজ 789 মুহূর্তের ডাকে সঙ্গীতার পরে তুমি এটা কেন লেখো? আই ডোন্ট নো, আই অলসো ডোন্ট নো। আমি নিজেও জানতাম না, কিন্তু যত আমি অকাল্টের সঙ্গে জুড়েছি, যত দেখেছি, যত শিখেছি, যত বুঝেছি, দিস ইজ আ ভেরি সিক্রেট নাম্বার। এবং এটা ক্রাউন চক্রার যে আমাদের একদম ভায়োলেট, ব্লু এর পরে যে ভায়োলেট যে অরা, সেই অরার তরঙ্গ দৈর্ঘ্যের মাপক বোঝায়। এর ব্যাপ্তি বিশেষ, মানে তরঙ্গের যে দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, যেমন ধরুন সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেড কালারের, মূলাধার চক্র অনেকটা হয় কিন্তু ফ্রিকোয়েন্সি কম হয়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু ফ্রিকোয়েন্সি কম। কিন্তু যেটা 789 ইটস আ ফ্রিকোয়েন্সি, এর তরঙ্গ দৈর্ঘ্যটা অত বেশি হয় না ভায়োলেটের, বাট তার ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন খুব স্ট্রং হয়। এছাড়া আরও অনেক রকম অ্যাঞ্জেলিক সিচুয়েশন রয়েছে। যাই হোক, তো এটা ছোট্ট করে আপনাদেরকে বলা। তো ঠিক আপনাদের আজ্ঞাচক্র বলতে কি, যখন আমাদের আন্তরিক জাগরণ, যখন আমাদের আন্তরিক ছবি অনেক বেশি উদ্ভাসিত, অনেক বেশি সমৃদ্ধশালী, সম্পদশালী দক্ষতায়
অ্যালাইনমেন্ট হয় তখন ধীরে ধীরে আমাদের বাস্তব অন্যরকম রূপ পায়। আপনি নিজে ভাবুন না, আজকে সকালবেলা মা বাবা জেঠু কাকিমা পিসি বা আপনারা নিজেরাও অফিসে যাওয়ার আগে কি রান্না হবে, আগে তো রান্নাটা তো আপনার ভাবনায় হচ্ছে, তারপরে গ্যাসে হাঁড়ি চাপছে, তারপরে সবজি বসাচ্ছেন বা যাই কিছু বসাচ্ছেন। তো আগে আপনার চিন্তায় সেটা সম্পন্ন, ইভেন আপনার টাইম ক্যালকুলেশন যে আমি 2 ঘন্টার মধ্যেই কাজটা করতে পারবো, বা আমার কাছে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট আছে, আমি এই রান্নাটুকু করে আমি সন্ধ্যের জন্য গুছিয়ে আমি বেরিয়ে যাব, বাড়িতে ফিরে আমি ব্যাপারটা করব। তাহলে আগে কোথায় হচ্ছে থট প্রসেসে, আগে কোথায় হচ্ছে চিন্তায়, চিন্তায় সম্পন্ন হচ্ছে, তারপর তাকে আপনি বাস্তবে রূপ দেওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো করছেন, আমি 9টার ট্রেন ধরবো কি 11টার ট্রেন ধরবো, একটা যে ক্যালকুলেশন। তো এই যে ক্যালকুলেশন প্রসেসটা যখন আপনি আপনার দক্ষতা অনুযায়ী করতে সক্ষম হন, কারণ আমরা নিজেদেরকে ভাবি না, আমরা ভাবি কি না আমাদের দ্বারা মানে হবে না, হ্যাঁ কোথাও একটা কনফিডেন্স, হ্যাঁ ভাই কি পারবো, হ্যাঁ কী সব ভাবনা চিন্তা করি না। আপনার ভাবনা চিন্তায় এসেছে মানে ডেফিনেটলি সেটা আপনি বাস্তব জীবনে রূপ দিতে সক্ষম। মেবি হয়তো আপনাকে কিছু পরিবর্তন আনতে হতে পারে, মেবি আপনাকে কোনো কমফর্ট জোন থেকে নিজেকে বের করে আনতে হতে পারে, মেবি নিজের উপরে আরও একটু বিশ্বাস, আরেকটু যত্ন, আরেকটু অন্যরকমভাবে জীবনটাকে বাঁচতে হতে পারে। তো এই জিনিস আপনার লাইফে আসছে। 2025 ইটস আ ভেরি ক্রিয়েটিভ ইয়ার, ঠিক আছে। যদি আমরা শুধুমাত্র 2025 হিসেবে না দেখে আমরা যে বাংলা ক্যালেন্ডারগুলো রয়েছে বা বিক্রম সম্বত যে ক্যালেন্ডার আমরা দেখি, সেটাও কিন্তু সূর্যের বছর। তো সূর্য মানে কি, সূর্য হচ্ছে পিতা, সূর্য হচ্ছে আমাদের একটা মানে শক্তি, নাম যশ সুনাম, হ্যাঁ বা কি বলবো ব্যাপ্তি, একটা আলোক উজ্জ্বল যে বিষয়বস্তু। ডেফিনেটলি ফায়ার, কারণ মঙ্গলও ফায়ার, এরিজ অ্যান্ড স্করপিও এনার্জি, এবং সান ইজ অলসো, তো ডেফিনেটলি গরম টরম খুবই পড়বে। যাই হোক, তো খুব উজ্জ্বলতার একটা দিক, খুব নিজেদেরকে প্রকাশ করার, নিজেদের প্রচেষ্টাকে একটা সক্ষম পর্যায়ে নিয়ে যাওয়ার একটা দিক। তো আমার প্রত্যেক যোদ্ধারা এই সমৃদ্ধ, এই মানে বিদ্যুৎ পুঞ্জ, দৈব বিদ্যুৎ পুঞ্জ যাকে বলবো, বা আলোক উজ্জ্বল যে বিদ্যুৎ পুঞ্জ, যে প্রভা, যে আভা, তাদের জীবনকে একটা অন্য স্তরে উপনীত করার জন্য যে সমস্ত গ্রহগোচরের যে অ্যালাইনমেন্ট তৈরি করছে, তাতে অনেক 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 উপলব্ধি আপনাদের সুন্দর হোক, আপনাদের জীবনের সবটা অনেক বেশি সৌন্দর্য দ্বারা প্রকাশিত হোক। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কোন ধরনের ভিডিওর সাথে আপনারা কতটা অ্যালাইনমেন্ট করতে পারছেন। দেখা হচ্ছে আগামী দিন অন্য একটি ভিডিওতে এবং অন্য ভিশন নিয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। প্রত্যেককে অনেক 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 ভালোবাসা, বিকজ ইউ আর সো প্রেসিয়াস। আমার গলাটাও একটু ভাঙা, আই ডোন্ট নো ওয়াই, বাট লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।